আজ আমাদের দেশ ভারতবর্ষ ও তার প্রতিবেশী দেশ সম্বন্ধে জানব। তো প্রতিবেশী বলতে কি বোঝায়, যেটা তোমাদের সঙ্গে আগে একটু আলোচনা করে নিই। আমাদের প্রত্যেকেরই বাড়ি আছে এবং বাড়ির পার্শ্ববর্তী, আমাদের প্রত্যেকেরই বাড়ির পার্শ্ববর্তী যে বাড়িগুলো, সেগুলোকে আমরা যেমন বলি প্রতিবেশী বাড়ি, তেমনি আমাদের দেশের চারপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে আমরা বলছি প্রতিবেশী দেশ। তো এই প্রতিবেশী দেশ সম্বন্ধে আমরা আজকে জানবো, তবে অল্প কিছুই জানবো প্রতিবেশী দেশ সম্বন্ধে। তার আগে আমাদের ভারতবর্ষ দেশ সম্বন্ধে যেটুকু আমি শেয়ার করছি সেটা হচ্ছে এই বিশাল আকারের আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষের দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর, ভারতের পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর, ভারতের পশ্চিমে আছে আরব সাগর এবং ভারতের একেবারে দক্ষিণে আছে শ্রীলঙ্কা বলে একটা ছোট্ট দেশ, এবং ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান, তারও উত্তরে আছে আফগানিস্তান, ভারতের উত্তরে আছে নেপাল, ভুটান, আরও উত্তরে আছে চীন বা তিব্বত, ভারতের পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং আরও পূর্বে আছে মায়ানমার। তো আমাদের এই ভারতবর্ষের এই প্রতিবেশী দেশগুলোর নাম তো জানলাম। এবার আমাদের ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ, যেটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত বা আমাদের সবারই কাছে লাগে, উচ্চতম শৃঙ্গ। ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ হচ্ছে K2 শৃঙ্গ বা গডউইন অস্টিন, যেটি কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থান করছে। এবার ভারতের প্রধান নদী গঙ্গা নদী, যেটি গঙ্গোত্রী হিমবাহ থেকে, এইরকম জায়গা থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পুরো উত্তরপ্রদেশ, বিহার পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। প্রধান নদী তাহলে কি? গঙ্গা, এবং ভারতের রাজধানী দিল্লি। তাহলে এই গেল আমাদের ভারতের সামান্য পরিচিতি। এবার ভারতের পশ্চিমে আছে পাকিস্তান বলে একটি দেশ। তো পাকিস্তানের রাজধানী কি? ইসলামাবাদ। পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ তিরিচিমিলি এবং পাকিস্তানের প্রধান নদী সিন্ধু। ভারতের উত্তরে আছে নেপাল। নেপালের সর্বোচ্চ শৃঙ্গ, যেটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট, সেই মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। তাহলে নেপালের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এবং নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালের প্রধান নদী কালীগঙ্গা। নেপালের পর আছে দেখো ভুটান, ছোট্ট একটি দেশ ভুটান। এই নেপাল ভুটান পুরোটাই আমাদের ভারতের ওপর নির্ভর করে থাকে, কারণ এই দুটো দেশের কোনো বন্দর নেই, নদী বন্দর নেই, সেই জন্য ভারত থেকেই কিন্তু সমস্ত কিছু মানে রপ্তানি হয়ে এখানে যায়। তো যাই হোক, ভুটানের উচ্চতম শৃঙ্গ কুলাকাংলি। প্রতিবেশী আরেকটি দেশ হচ্ছে ভুটান। তো ভুটানের উচ্চতম শৃঙ্গ কুলাকাংলি, ভুটানের প্রধান নদী মানুষ এবং ভুটানের রাজধানী থিম্পু। এরপর আসি বাংলাদেশ, ভারতের একেবারে পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশ। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেওক্রাডং এবং বাংলাদেশের প্রধান নদী মেঘনা, পদ্মা। বাংলাদেশের রাজধানী ঢাকা। এরপর আসি বাংলাদেশের আরও পূর্বে মায়ানমার। মায়ানমারের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাকাপুরাজি। মায়ানমারের প্রধান নদী ইরাবতী এবং মায়ানমারের রাজধানী নেপাইদাও। তাহলে মায়ানমারের উচ্চতম শৃঙ্গ কাকাপুরাজি। এবার আসি শ্রীলঙ্কা, ভারতের একেবারে দক্ষিণে ছোট্ট একটি দেশ শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ হচ্ছে পেট্রো তালাগালা। শ্রীলঙ্কার নদ নদী বা প্রধান নদী হচ্ছে মহাবলী গঙ্গা, আর শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনপুরমকোটে। তো দেখো, তোমাদের এগুলো আমরা যেহেতু ভারতবাসী, ভারত সম্বন্ধে আমাদের সবারই জানা উচিত বা জানা দরকার, আমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। এবং ভারতের প্রতিবেশী কি কি দেশ আছে, ভারতের চারপাশে কি কি দেশ আছে, কি কি সাগর আছে, কি মহাসাগর আছে, সেগুলো আমাদের সবারই আমি মনে করি জানা উচিত। তো সংক্ষেপে আমি তোমাদেরকে এই ভারত ও তার প্রতিবেশী দেশ সম্বন্ধে জানালাম।